পড়িনি, তাইলে আমি আসলে কতটুকু ঠিক বলতেছি ঠিক নাই। আচ্ছা, তো মানে আসলে আমি যদি এখন একটু ব্যাক ট্র্যাক করি, তাইলে আসলে যেটা আমি বুঝতেছি সেটা হইলো আমাকে এই ইকুয়েশনটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, যেইখানে এক্স আই আর এক্স জে এগুলো ছিল হচ্ছে +1 আর -1 ডিপেন্ডিং অন হুইচ ক্লাস আই এম ইন। আচ্ছা, এখন এইটা ম্যাক্সিমাইজ করা মানে ফার্স্টে এইটুকু তো কনস্ট্যান্ট, সো এইটা ম্যাক্সিমাইজ করার কিছু নাই। আচ্ছা, সামনে একটা মাইনাস আছে, সো আমি যদি এই কোয়ান্টিটিটাকে মিনিমাইজ করতে পারি, যে এক্স আই এক্স জে এই কোয়ান্টিটিকে যদি মিনিমাইজ করতে পারি তাইলেই তো আসলে হয়ে গেল, রাইট? এইটা যখন মিনিমাইজড হবে তখন এই বড় কোয়ান্টিটিটা ম্যাক্সিমাইজ হবে। এখন আমার গোল হচ্ছে এটাকে মিনিমাইজ করা, আর এইটাকে বেসিক্যালি একটা হ্যামিল্টনিয়ান আকারে যদি লিখতে পারি, এইটার যে মিনিমাম আইগেন ভ্যালু, সো ওটা বের করতে পারলে যে মিনিমাম আইগেন ভ্যালু প্রবলেমে কাইন্ড অফ ট্রান্সলেট করে ফেললাম, ঠিক আছে? এখন ওইটা কেমনে করব? তো এখানে দুটো জিনিস আছে। একটা হচ্ছে আমাকে প্রথম কথা এক্স আই এক্স জে যেরকম দুইটা ডিফারেন্ট ক্লাসে ডিস্ট্রিবিউট করছে, তো সেই কাজটা আমরা করতে চাচ্ছি। তো এবং সেইটা করার জন্য যেটা করতেছে আমরা জেড গেট ইউজ করতে পারি, ঠিক আছে? তো ইফ আই ডিফাইন আ হ্যামিল্টনিয়ান লাইক দিস, যে যতগুলো এজ থাকবে সেখানে জে আর কে এর মধ্যে, জে তম নোড আর কে তম নোডের মধ্যে বা ভার্টিসিসের মধ্যে যদি কোনো এজ থাকে, তাহলে ওটা আমার ওই টার্মটা হ্যামিল্টনিয়ানে ইনক্লুডেড থাকবে, এবং মানে ওইটার সাথে মানে আচ্ছা, আমার এখানে যেরকম 5টা নোড আছে, সো আমার এন্ড গোল হচ্ছে, ঠিক আছে, মানে এইটা ধরেন প্রবলেমটা যখন স্টেট করছি তখনই এটা বুঝতে পারছি যে আমার আসলে এন্ড গোলটা হবে সামথিং লাইক এরকম টাইপের, হয়তো বা এরকম টাইপের কিছু একটা, যে 5 বিটের একটা স্ট্রিং থাকবে, যেইটা 0 হচ্ছে একটা ক্লাস, 1 হচ্ছে একটা ক্লাস। এইটা হচ্ছে আমার ফাইনাল গোল, ঠিক আছে? যে আমি চাই যেরকম আমি একটু করি, একটু নাম্বারিং করে এক্স্যাক্ট এই প্রবলেমটার জন্যই করি। এটাকে ধরেন 1 2 3 4 5 অ্যান্ড লেটস প্রিটেন্ড আমরা জানি যে আসলে ম্যাক্সিমাম কোনটা কাট করতেছি। তো ফাইনাল গোলটা এরকম টাইপের কিছু একটা হবে, ঠিক আছে? সো লেটসে মানে আচ্ছা দেখি, আমাদের যদি আর কি এরকম করেই কাটটা দেওয়া হইতো, ঠিক আছে, ধরেন ভিতরের যেগুলো আছে যে 2 4 5 এইগুলোকে আমি 0 দিয়ে বলবো, আর 1 আর 3 কে হচ্ছে আমি 1 ক্লাস দিয়ে বলবো। তার মানে আমার ফাইনাল গোলটা হবে কাইন্ড অফ এরকম, যে 1 2 হচ্ছে 0, 3 হচ্ছে আবার 1, 4 হচ্ছে 0, 5ও 0। এইটা আমার এক্সপেক্টেড রেজাল্ট কাইন্ড অফ, মানে পুরা প্রবলেম করা শেষে আই ওয়ান্ট দিস থিং। তাহলে আমি বুঝবো যে কোন কোন এজগুলোকে কাটতে হবে, ঠিক আছে? সো আমাকে এই এজটা কাটতে হবে, এই এজটা কাটতে হবে, এই এজটা কাটতে হবে, এই এজটা কাটতে হবে, এই এজটা কাটতে হবে। এই জিনিসটা আমি বুঝতে পারবো এই স্ট্রিং থেকে, ঠিক আছে? এতটুকু কি বুঝছি? আচ্ছা, এখন কাহিনী হচ্ছে এইটাকে যদি আমার পাইতে হয় থ্রু সাম হ্যামিল্টনিয়ানের, মানে কোনো একটা প্রবলেমের মাধ্যমে পাইতে হয়, তাহলে ওই হ্যামিল্টনিয়ানের আইগেন স্টেট হইতে হবে, ঠিক আছে? এবং এরকম যত সলিউশন আছে কি মানে ডিপেন্ডিং অন দ্য গ্রাফ, এরকম 0 0 0 একটা সলিউশন হইতে পারে, তারপর 1 1, মানে ধরেন সব বিট স্ট্রিংয়ে আপনি পসিবিলিটি রাখতে চান, তো দেন ইউ নিড জেড গেট, রাইট? কারণ এরকম টাইপের যে কোনো বিট স্ট্রিংই যদি হয়, 5 বিট স্ট্রিংই যদি হয়, তাহলে এইটা কিন্তু মানে এরকম টাইপের কোনো হ্যামিল্টনিয়ান থাকলে এর আইগেন স্টেট হবে। এটা কি বুঝি? কারণ জেড এর আইগেন স্টেট কি? দুইটা, রাইট? 0 আর 1, তাই না? তো আমার এই এক্সাম্পলের জন্য, ঠিক আছে, আমার এই এক্সাম্পলের জন্য 1 আর 2 এর মাঝখানে একটা এজ আছে, সো Z1 Z2, তারপর 2 3 এর মধ্যে একটা আছে Z2 Z3, প্লাস Z3 4 একটা আছে, প্লাস Z1 4 একটা আছে, তারপরে হচ্ছে আমার Z4 5 আছে, আর Z3 5 আছে। তো চিন্তা করে দেখেন, আমি যদি এখানে যে কোনো বাইনারি স্ট্রিংই দেই না কেন, যে কোনো বাইনারি স্ট্রিংই কিন্তু মানে ধরেন 0 0 0, ঠিক আছে, 5টা 0, এটাও তো এর একটা আইগেন স্টেট হবে, রাইট?
কারণ এটার মধ্যে হচ্ছে 1 আর 2 এর উপরে জেড গেট অ্যাপ্লাই করতেছি, আর 3, 4, 5 এর উপরে হচ্ছে আইডেন্টিটি অ্যাপ্লাই করছে। এখন আইডেন্টিটির আইগেনস্টেট তো যে কোনো কিছুই হতে পারে, কোনো সমস্যা নাই। আর Z1 আর Z2 এর আইগেনস্টেট হচ্ছে 0 আর মানে 0। সো বেসিক্যালি আপনি যে কোনো বিট স্ট্রিংই দেন না কেন, এটার একটা আইগেনস্টেট হবে, এটারও আইগেনস্টেট হবে, এটার আইগেনস্টেট হবে, সবার আইগেনস্টেটই যদি হয় দ্যাট মিনস অ্যাটলিস্ট এই হ্যামিল্টনিয়ান থেকে যে কোনো সলিউশন পাওয়া পসিবল। আচ্ছা, এখন আমি চাচ্ছিলাম এই কোয়ান্টিটিটাকে মিনিমাইজ করতে, ঠিক আছে? এটার মিনিমাম ভ্যালু এটা বের করতে যাচ্ছে। সো আমি যদি এটার মিনিমাম আইগেন ভ্যালুটা বের করতে পারি, ওইটার করেসপন্ডিং আইগেন স্টেটটা বের করতে পারি, ওইটাই আসলে আমার ফাইনাল অ্যান্সার হবে। সো এইটুকুই বুঝছি আমি আসলে। 1 1 0 0 0, হ্যাঁ। কেন Z1 Z2 অ্যাপ্লাই করলে কি হবে? Z1 এর আইডেন্টিটি কি 0 আর 1, Z2 এর আইডেন্টিটি 0 আর 1, তাহলে 0 আর 1 এর যে কোনো টেন্সর প্রোডাক্টই আসলে Z এর যে কোনো টেন্সর প্রোডাক্টের আইডেন্টিটি শেষ। হ্যাঁ, এখন এটা বলতে পারেন যে স্যার এমন অনেক আইডেন্টিটি আছে যেগুলো হলো কম্পিউটেশনাল বেসিস্টেড না। ও আচ্ছা, মানে হ্যাঁ এটা হইতে পারে। তো যদিও সেগুলো আবার এমন আইডেন্টিটি লিনিয়ার কম্বিনেশন হবে, তখন মেবি দ্যাট ইমপ্লাইজ যে মাল্টিপল সলিউশন এক্সিস্ট করে আর কি। হতে পারে, রাইট, হতে পারে। হ্যাঁ হ্যাঁ, রাইট, হতে পারে, বাট অ্যাট লিস্ট আর কি এইটুকু বোঝা যাচ্ছে। এখন তাহলে এই হ্যামিল্টনিয়ানের গ্রাউন্ড স্টেটটা বাইর করতে হবে, রাইট? সো মিনিমাম আইগেনভ্যালু প্রবলেম। হ্যাঁ, কিউএ ওয়েতে ডিফারেন্ট কি জানি না আসলে, আমি তো মানে কেমনে সিমুলেট মানে যেমন আমি যেটা বললাম যে ওকে দিস ইজ এ গ্রাউন্ড সেট, এখন এটা হলো গ্রাউন্ড সেট এস্টিমেশন প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, তো এটা তো ভিকিউই দিয়ে সলভ করি, কিউএ ওয়েতে ডিফারেন্ট কি করে জানি না, দেখতে হবে। এখানে তো তাই করতেছে, এখানে তো তাই করতেছে না, কে বললো? মানে আমার মানে কেন তা হবে আর কি, ধরেন আমার ওইটা ইন্ডিভিজুয়াল টার্মের আইজেনভ্যালু প্লাস মাইনাস 1 টার্ম আছে কতগুলো? আচ্ছা দেখি, আমরা তো অ্যাটলিস্ট ভিজুয়ালি দেখে বুঝতেছি যে এইটাই আর কি ওর ফাইনাল রেজাল্ট। এটার জন্য টেস্ট করে দেখি, যদি এই হ্যামিল্টনিয়ানটা এর উপর অ্যাপ্লাই করা হয়, ওই স্টেটটার উপর অ্যাপ্লাই করা হয় 1 0 1 0 0, তাইলে কি হবে? তো এটা যদি হ্যামিল্টনিয়ান অ্যাপ্লাই করি তাইলে আসলে আমাকে দিবে হচ্ছে কি বলে, প্রথম টার্মে হচ্ছে দিবে একটা মাইনাস, তাই তো? তারপরে হচ্ছে এখান থেকে একটা মাইনাস দিবে Z3 এর জন্য, এটার জন্য একটা মাইনাস দিবে, 1 আর 4 এর জন্য একটা মাইনাস দিবে, 4 5 এর জন্য কিছু দিবে না, এটা 1 দিবে না, মানে 1 দিবে, আর এটাতে আবার মাইনাস দিবে। সো বেসিক্যালি 1 2 3 4 -4 1 0 1 0 0 এইটা আসতেছে, ঠিক আছে? তো হ্যাঁ এটাই, ঠিক আছে। সো আইগেন ভ্যালু হচ্ছে -4। ডেফিনেটলি এখানে নর্মালাইজ করি নাই, বাট ঠিক আছে। এর চেয়ে বেটার কি পাওয়া পসিবল? অলমোস্ট সবগুলো থেকেই মাইনাস পাই গেছি, মনে হয় না, কারণ ওইখানে যে একটা কাট করি নাই, তো এটাই ঠিক আছে। সো এই -4টা কাইন্ড অফ ডিনোট করতেছে টোটাল নাম্বার অফ মানে যতগুলা এজ কাট করছি আর যতগুলা কাট করি নাই এদের ডিফারেন্স। যেমন ওইখানে হচ্ছে কয়টা কাট করছি, 1 2 3 4 5, 5টা কাট করছি আর একটা কাট করি নাই, তো 5 - 1 4, ঠিক আছে। তাই গেছে, এতটুকুই বুঝছি, আর কি জানি না। এখন কিউএতে আলাদা কি এটা দেখা লাগবে আসলে। আমি শুধু এইগুলা হচ্ছে দেখছি যে আচ্ছা গ্রাফ রিলেটেড প্রবলেম সলভ করা যায়, ম্যাক্স কাট মিন কাট এই প্রবলেমগুলো আছে, কখন অ্যাকচুয়ালি পড়িও নাই। আর হচ্ছে কিউএ একটাই জিনিস জানি যে দিস প্রমিসেস যে নিয়ার টার্ম মানে নিজ কেরাতে আর কি কোনো দেখাইতে পারবে। দুইটা অ্যালগরিদম আছে যেটা মানুষজন মনে করে নিয়ার টার্ম আর কি, নিয়ার টার্ম কম্পিউটার অ্যাপ্লাই করা লাগবে, একটা কিউএ আর একটা ভিকিউই। ওয়েল টেকনিক্যালি হ্যামিল্টনিয়ান সিমুলেশনে অ্যাপ্লাই করা যাইতে পারে, এখন কতটুকু নিয়ার টার্ম সেটাও ব্যাপার। বাট হ্যাঁ, দিস ওয়ার দ্য মেইন ক্যান্ডিডেটস। আমার এটাতেই প্রবলেম, আপনাকে কি কোশ্চেন করছিলাম যে এই
ওই যে লাস্টের যে কাটটা হচ্ছে না, আই আন্ডারস্ট্যান্ড দিস গিভস ইউ মানে মাথায় চিন্তা করছেন যে আর কোন কম্বিনেশন থেকে কম আসবে না, বাট ওইটা কিভাবে এনকোডেড হইছে দ্য আইডিয়া যে ওইটা পেনটা একটু দিয়ে দিতে হবে, পেন দিলাম না হয়ে গেল পেন। হ্যাঁ আচ্ছা, মানে ধরো তুমি বলতে চাচ্ছ যে আমি এইটাও কাটবো, আমি যখন আইডিয়া করছি ওভার জেকে there will be an iteration for 4 5 right, মানে তুমি বলতে চাচ্ছ, আচ্ছা ঠিক আছে আমি ধরি, তুমি যেটা মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এটা সবসময় করা পসিবল এই কারণে, প্রথম কথা মনে হয় যে লাইন টানাটা নেসেসারি না, জাস্ট ডিফাইন্ডই হচ্ছে এজ কাটবো কিনা। আমার মনে হয় লাইন টানার বিষয়টাকে আমাদের জন্য ভিজুয়ালি বেটার, যে আচ্ছা দুইবার গেলে এটা হইল না, অ্যালাউড না। তাহলে হচ্ছে আইডিয়াটা হচ্ছে যে আমার 1 - 1 আছে দুইটা আইডিয়া, আমি এখন জাস্ট সরাবো এটা দেয়ার মিনিমাম। হ্যাঁ মানে এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি বাই কন্ট্রাডিকশন দেখতেছিলাম, ধরো তুমি এটা কাটলা, ঠিক আছে সবগুলা এজকে কাটলা, ভালো কথা, তো তাহলে তো আমাকে ক্লাসিফিকেশন করা লাগবে, রাইট? তো আমি হচ্ছে মানে ধরো এই লাইনটা না টেনে, হ্যাঁ হ্যাঁ মানে ওইটাই আর কি, মানে এনকোডিংই করা যাবে। এটা তো আমরা যেমনি এনকোড করছি ওই হিসাবে আসলে করা যাবে না, যেমন এই লাইন না টেনেও আমি আসলে এনকোড করতে পারি, ঠিক আছে? কেমনে? আমি যে কোনো একটাকে ধরেন এইটাকে হচ্ছে 1 বললাম, 1 স্টেট বললাম, ঠিক আছে? তো যেহেতু এই দুই জায়গায় কাট করব বলছি, তাহলে দুই সাইডে এটা 0 স্টেটে যাইতে হবে। আবার এইখানে কাট করব বলছি, সো এটাকে হচ্ছে 1 স্টেট হইতে হবে, মানে একটা কাট যদি আমি পার করি তাহলে আর কি ডিফারেন্ট ক্লাসে যাইতে হবে। তো এবং এটা 0, এটাও 0। তো আমি যদি আর কি এইটাকেও কাটতে চাই তাইলে আসলে ওইটা এনকোডই করতে পারবে না আমাদের এই প্রসিডিউরে। মানে এনকোডটা হইছে যে মানে আমি বুঝতে পারছি, মানে তো ভিজুয়ালি তো এটা দেখেন 0 বা 1 দিয়ে পয়েন্ট গেস কাটিং করা যায় না, মানে আমি তো জানতে হ্যামিল্টনটা আমি এনকোড করলাম ওয়্যার হ্যাভ টু, মানে আই আন্ডারস্ট্যান্ড দিস ওয়ার্ডস, বাট আমরা কোথায় ইনফরমেশনটাকে আমি এনকোড করছি? এই যে বেসিক্যালি মানে এই কস্ট ফাংশনটাই তো এইটা ডিনোট করে না যে কয়টা এজ কাট করতে পারলাম। হ্যাঁ বুঝতে পারছি। মানে এই কোয়ান্টিটিটা কিন্তু এই যে 1 - xi xj ডিভাইডেড বাই 2 এই কোয়ান্টিটিটাই কিন্তু তোমাকে দেয় যে কতগুলা ইয়া কাট করা হয়েছে। তো এই কস্ট ফাংশনটাকে বেসিক্যালি আই এম নাও এনকোডেড ইন এ ফিজিক্যাল সিস্টেম। হ্যাঁ না ওইটাই মানে কস্ট ফাংশনটা হচ্ছে কি, মানে আমার হচ্ছে 3 4 এর জন্য মানে আগে থেকে কাট করে আসতেছি, মানে কিসের জন্য এই 5 এবং কাট করে আসতেছে এই জিনিসটা ভালো। স্যার আমার মনে হয় আমরা মানে 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 এই প্রবলেমের এনকোডিংটা এরকম যে তোমার একটা এজ কাট হবে নাকি হবে না সেইটা ডিনোট করে জাস্ট আমি এভাবে জাস্ট এই বিস্টিং এর উপর। হ্যাঁ আমি একটা আইডিয়া অ্যালগরিদম দিই, আমি বুঝতে ডেফিনেটলি দ্য সলিউশন, আমি মিসিং সামথিং। আমি হচ্ছে একটা অ্যালগরিদম শুরু করলাম, আইজে দেখব, আমি আইজে থেকে তাকালাম, আই দেখলাম 0, আই দেখলাম 0, জে দেখলাম 0, দেখলাম গ্রাফে আছে কিনা, ও আচ্ছা আমার কাছে নাই গ্রাফ, আচ্ছা বাদ, তারপর দেখলাম 0 আর 1 আমার গ্রাফে আছে, বসাইলাম, তারপর দেখলাম এটা কাট করতে চাই নাকি চাই না, রাইট? সো ধর আমি চাই নাকি চাই না তা না, হ্যাঁ, এই সিঙ্গেল ডিসিশন নিয়ে ফেলবো যে যদি ডিফারেন্ট লেভেল হয় তাহলে কাট করে ফেলবো, শেষ। তার মানে কি আমি হচ্ছে একটা র্যান্ডম লেভেল বসাচ্ছি প্রথমে, তারপর আমি দেখতেছি যে এখানে ডিফারেন্ট আসে কিনা। না র্যান্ডম লেভেল এইগুলি ক্রস হবে মিট হবে যে এক জায়গায় 1 মিলিয়ন পাশে 0, আবার এক জায়গায় 0। না 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 এসব কিছু দরকার নেই, এসব কিছু দরকার নেই। ফাইনাল সলিউশন, ঠিক আছে? মানে আমি একটু উল্টা দিকে আর কি অ্যাপ্রোচ করার চেষ্টা করছিলাম যে আচ্ছা আমি লাস্টের এইটুকু বুঝছি, কিন্তু এই যে এজ কাট করে যে মিনিমাইজ কেমনে করব, মানে মিনিমাম আইগেন ভ্যালু প্রবলেম কেমনে ট্রান্সলেট করব ওইটুকু বুঝি না। তো বাট এইটা আমি আসলে লাস্টের দিক থেকে আসলাম। কাহিনীটা হচ্ছে যে আচ্ছা আমাকে একটা গ্রাফ দেওয়া আছে, আমাকে বলতে হবে কোন কোন এজগুলোকে মানে ম্যাক্সিমাম কতগুলো এজকে আমি এদিকে কাট করতে পারি, ঠিক আছে? তো হ্যাঁ মানে যাতে করে মানে বাইনারি ক্লাসিফিকেশন হয়। এখানে কিন্তু দুইটার বেশি ক্লাসিফিকেশন হলে আবার মানে আরো পসিবল কাট হয়তো হইবে, ঠিক আছে? হ্যাঁ তো এখানে বাইনারি ক্লাসিফিকেশন তো বলেই দিচ্ছি। হ্যাঁ তো ভাই এই আপনার হ্যামিল্টনের কথা ভুলে যান, হ্যামিল্টনিয়ান তো এই যে আপনি যদি এটা দিয়ে দিতেন। আচ্ছা তোমার প্রবলেম কি এইটাই যে ভাই আমি একটা সিকোয়েন্স থেকে এমন কিছু জেনারেট হইতে পারে যে একটা এজ মাল্টিপল টাইমস কাট হইছে? না না ভাই হ্যামিল্টনের কথা ভুলে যান। হ্যাঁ হ্যামিল্টন ভুলে গেছি আমি। আমাকে যদি এই কস ফাংশনটা দিতেন আমি হ্যামিল্টন লিখতে পারতাম। হ্যাঁ হ্যামিল্টন ভুলে গেছি, সমস্যা নেই। খালি বেস ফাংশনের কথা বলতেছি জাস্ট। হ্যাঁ এই কস ফাংশনটা বা এটা যে কোনো একটা। হ্যাঁ ওই তো এই যে কোনো একটা। হ্যাঁ। আমার প্রশ্নটা হচ্ছে যে এইটার মধ্যে ডেফিনেটলি একটা কনস্ট্যান্ট আছে যে কনস্ট্যান্টটা আমাকে প্রিভেন্ট করছে ফ্রম মেকিং এনি মানে ফ্রম গোইং উইথ এনি 3 ক্লাস, মানে তিনটা ক্লাসে যেতে পারছি না, রাইট? আমার আইগেন ভ্যালু দুইটা। আইগেন ভ্যালুতে এখানে দুইটা টার্ম আছে। না এবং মানে প্রত্যেকটা বাইনারি ক্লাস। ও সরি এখানে দুইটা টার্ম সেটা না, এখানে তো এটা এজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ মানে xi belongs to
+1 অথবা -1, এই যে দুইটা ক্লাস। দুইটা ক্লাস। হ্যাঁ এখন মানে এই এনকোডিংটা কি এনাফ ফর মি আন্ডারস্ট্যান্ডিং যে যদি আমি 0 এবং 1 5 এবং 1 কাট করি সেটা 4 আর 5 কাট হবে না, এন্ড ভাইস ভার্সা। 5 এবং 4 কাট করলে 4 আর 5 কাট হবে না। বাট তো আমি তো এটাই জিজ্ঞেস করছিলাম প্রশ্নটা, যে তোমার প্রশ্ন কি এইটা যে ভাই একটা সিকোয়েন্স থেকে একটা এজ মাল্টিপল টাইমস কাট হবে নাকি, এটাই তো তোমার প্রশ্ন তাই না? একটা এজ মাল্টিপল টাইম কাট হচ্ছে, কাট তো হবে না, তাহলে তোমার প্রশ্নটা কি? আমার প্রশ্ন হচ্ছে যে ভাই আচ্ছা যে কাটটা কাটতে দেন, যে কাটটা অপটিমাম ওই কাটটা দেন। আচ্ছা অপটিমাম তুমি ধরে নাও এটাই অপটিমাম। হ্যাঁ হ্যাঁ ওই কাটটা দেন একটু দেন, মানে ছবিটা it is just এই যে এখন এই যে ওখানে একটা কাট হবে মানে 4 এবং 5 এর মাঝখানে 4 আর 5 এর মাঝখানে কাট নাই। একটা হওয়া যাবে না, রাইট? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো এটা আমরা কিভাবে করব? আচ্ছা এইখানে ওকে, তুমি এইটা হচ্ছে ক্লাসিফিকেশনটা দেখাচ্ছে, আর তুমি চাচ্ছ যে ইয়াতে কেমনে ট্রান্সলেট করব, কাকে কেমনে ট্রান্সলেট করব। আচ্ছা গ্রাফ যেহেতু দেওয়া আছে, তুমি তো জানো যে কে কার সাথে কানেক্টেড। তো আমি প্রথমে এইটা দেখলাম, দুইটা ডিফারেন্ট ক্লাস না, তাহলে এদের মধ্যে একটা কার্ড থাকবে যদি এদের মধ্যে কোনো এজ থাকে। আপনি তো দেখতেছেন এটা, আমি তো দেখে করতে পারবো। মানে আমার কাছে তো এজের ইনফরমেশন আছে already। হ্যাঁ, এটা দেখতেছি বলতে এইভাবে যদি না দেওয়া থাকে, আমাকে যদি এজের একটা সেট দেওয়া থাকে, তাইলেও তুমি দেখে বলতে মানে হ্যাঁ অবভিয়াসলি দেখতে পারবো। আমার হচ্ছে যে আমি তো মানে আমি একটা কস্ট ফাংশন ডিফাইন করে মিনিমাইজ করতেছি। মিনিমাইজ করার সময় তো আমি জাস্ট আই ক্যান ইউজ এনি মেথড ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, হ্যাঁ, করলাম, হ্যাঁ, করলাম। সো মাই কস্ট ফাংশন এনকোডস অল দ্য কনস্ট্রেন্টস দ্যাট আই হ্যাভ। হ্যাঁ। রাইট? এই কনস্ট্রেন্টটা কোথায় কিভাবে মানে এনকোড করা হয়েছে? আচ্ছা দাঁড়াও, মানে এখানে সাম কিন্তু করতেছে তোমার যেই জায়গাগুলোতে এজ আছে। আচ্ছা আচ্ছা হোল্ড। আচ্ছা ধরো আমার একটা 3 নোড গ্রাফ আছে, রাইট? তুমি বলতেছো যে ভাই এই তিনটাই তো কাটা দিতে পারতাম, কিন্তু এই তিনটা কাটবে এরকম কোনো সিকোয়েন্সই জেনারেট হবে না। আর তোমার প্রশ্ন তো এইটাই যে ভাই এটা এনকোড হইলো কেমনে? আচ্ছা এই তিনটা যদি কাটতে হয়, আচ্ছা এটা যেহেতু কাটতেছে তার মানে দুইটা লেভেল আলাদা, এটা কোয়ান্টিটি, এটা কাটা যাবে না, তুমি অবভিয়াস। আর এই দুইটা যেহেতু কাটতেছে তাহলে এই দুইটা লেভেল আলাদা, আবার এই দুইটা লেভেল আলাদা। লেভেল তো দিছে ওইখানে দুইটা, এটার জন্য লেভেল লাগবে তিনটা, ওইখানে এড করেছি। আচ্ছা তুমি যদি এটা মানে তুমি তো এজ টু নোড ম্যাপিং করতেছো, আমরা অপোজিট ম্যাপিং করতেছি। মানে আমাদের নোডের লেভেলগুলো দেওয়া আছে, তারপরে আমরা ওইখান থেকে এজ কোনটা কাট হয়েছে নাকি হয়েছে না এটা বের করার চেষ্টা করতেছি। আর তোমার মাথায় করতেছে ভাই এই এজটা কাইটা দিছি, এখন আপনি নোডের লেভেলিং করেন। মানে ডিফারেন্সটা ওই জায়গায় হয়ে গেছে, ঠিক আছে? আমাদের জন্য ন্যাচারাল লাগতেছে, কারণ আমরা বেসিক্যালি আমরা চিন্তা করতেছি যে ওকে এইটা হলো লেভেলিং, এখন কোন এজ কাট হয়েছে বাড়ি করো, ঠিক আছে? তো এই দুটো ম্যাচ করছে কাটবো না, এই দুটো ম্যাচ করে নিয়ে কাটবো, এই দুটো ম্যাচ করে নিয়ে কাটবো, আমরা এমনি চিন্তা করতেছি। আর তুমি চিন্তা করতেছো যে ভাই আপনি আগে কাটেন, আপনি লেভেলিং বাদ দেন, আপনি আগে কাটেন, কাটার পরে এখন লেভেল বসান, ঠিক আছে? আমি হয়তো বলবো যে ন্যাচারাল না, এই কারণে আমাকে যদি এই প্রবলেমটাকে সলভ করতে দিতে এবং আমি সলিউশন না জানতাম, আমি আসলে আমার স্টেটের মধ্যে এজের ইনফরমেশনটাই রাখতাম। হয়তো প্রত্যেকটা এজ হচ্ছে আইদার 1 মিন্স কাটবো, 0 মিন্স কাটবো না, তারপরে হচ্ছে কিছু একটা করতাম। তো বাট আই ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড যে এটা স্কোয়ার রুট অফ এন ছাড়া, মানে গ্লোবাল ছাড়া আমি হয়তো বেটার কি কেমনে করতে পারি জানি না। কারণ আমি অলরেডি মিনিমাইজেশন প্রবলেম যেইটাকে মিনিমাইজ করতে পারি, আমার জানা মতে একটা অ্যালগরিদম আছে যেটা হচ্ছে আমার কি বলে হ্যামিল্টনিয়ান সিমুলেশন। তো হ্যামিল্টনিয়ানকে মিনিমাইজ করতে গেলে অন্য জিনিস, অন্য কোয়ান্টিটি বসাইতে হয়, এখানে কিন্তু স্টেট বসাইতে হয় না, রাইট? তো এখন কাহিনী হচ্ছে আমি যদি ওই প্রসিডিউরে যেতাম, আমাকে প্রবাবলি হচ্ছে গ্লোবালে যেতে হতো, এখানে একটা স্কয়ার রুট অফ n পাইতাম, ওইখানে থেকে এই কোয়াড্রেটিক অ্যাডভান্টেজ করতে হয়। ওইখানে অ্যাডভান্টেজ বেশি পাবো, ওইখানে তো আমি কোয়াড্রেটিক অ্যাডভান্টেজ পাবো, ঠিক আছে? সো ডেফিনেটলি দিস হ্যাজ মোর অ্যাডভান্টেজ যে এটা আমার এক্সপোনেনশিয়াল। অনেকে বলে কোয়াড্রেটিক অ্যাডভান্টেজ ফেক। মানে আমি এই যে প্রেসকিলের গ্রুপের প্রেসকিলের গ্রুপের একটা ফেক মানে 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 ফল্ট টলারেন্সের যে ওভারহেড, কোয়াড্রেটিক অ্যাডভান্টেজ নাকি সে ওভারহেড খায় ফেলায়। মানে না খায় ফেললেও প্রবলেম, আমরা এটা কখনো ইমপ্লিমেন্ট করব না, বাট দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট। মানে না ফেক বলতে এইটা বুঝাই নাই যে অ্যাডভান্টেজ নাই, ডেফিনেটলি সেটা বুঝাই নাই। থিং ইজ আমরা কি ক্লাসিফিকেশন করি পলিনোমিয়াল ভার্সেস নন পলিনোমিয়াল, তো মানে এটাকে আমার ইমপ্লিমেন্ট করতে হইলে জাস্ট বেসিক্যালি কোয়াড্রেটিক মানে লাগবে। তো এটা আসলে তেমন প্যারাডাইম কিছু না, কিন্তু পয়েন্ট ইজ মানে আমার কাছে তো মনে হয় যে গ্লোবাল আসলে পরে আসার পরে এত পাত্তা পায়, কারণ হইতেছে যে মানে ইটস ইন্টারেস্টিং যে আচ্ছা এমনি কাজ করে জিনিসটা, যে আচ্ছা মানে ইন্টারনাল ওয়ার্কিং কাইন্ড অফ বোঝা যায়, এবং মানে যে এলিজার ভাইটম্যান টাইপের এক্সপেরিমেন্ট, যে আচ্ছা মানে জিনিসপাতি যে উল্টাপাল্টা আছে, মানে সুপারপোজিশন ইজ নট টিপিক্যাল জিনিসপাতি, এগুলা কি ফিল পাওয়া যায়।
তো আদার দ্যান দ্যাট মানে এইটা কি গ্লোবালের ভ্যালু, বাট এইটা কোনোদিন ইমপ্লিমেন্ট আসলে রিয়েল লাইফে হবে কিনা আই উড সে নো। না না না, এটা প্রবাবলি ভেরি স্ট্রং স্টেটমেন্ট হয়ে গেছে। কোনোদিন ইমপ্লিমেন্ট হবে না। না, লার্জ স্কেল কোয়ান্টাম কম্পিউটার হইলে যেখানে এরর কারেকশন ইজ ভেরি বিকজ ভেরি চিপ। কম্পিউটারের এগেইনস্টে কোয়াড্রেটিক অ্যাডভান্টেজ দেয়, মানে আমরা তো আসলে O(n)² ওকে মাইনার, রাইট? তো সেখানে না, এখন ডিপেন্ড করে, মানে তোর হয়তো ইন্ডাস্ট্রি অনুযায়ী ডিপেন্ড করতে পারে। তোকে যদি মিলিয়ন মিলিয়ন ডাটা নিয়ে কাজ করা লাগে ডেইলি, এবং মানে 10⁶ আর 10⁻³ এর মধ্যে তো অনেক তফাৎ। কাহিনী হচ্ছে স্টিল তো কোয়াড্রেটিক অ্যাডভান্টেজ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে দিস ইজ স্টিল মানে টাইম, মানে কি বলে অ্যাকসেপ্টেবল অ্যামাউন্ট অফ টাইম। না, এখন অ্যাকসেপ্টেবল। আরেকটা জিনিস হচ্ছে, এইটাও একটা বিষয় আছে, আমি এটার ডিটেলস জানি না, বাট মানে কোয়ান্টাম কম্পিউটারের হার্ডওয়্যার আমি মানে এটা এখনো তো জানি না, একটা প্লাস কেউ বানায়ও নাই, বাট স্টিল এইটা অনেক জায়গায় ক্লেম করা দেখছি যে কিউপিইউ এর ফ্রিকোয়েন্সি কখনোই নাকি সিপিইউ এর ফ্রিকোয়েন্সির মতো এত বেশি হাই হবে, ঠিক আছে? তো জানি না কেন, কিন্তু হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি যদি ফ্রিকোয়েন্সি যদি কম হয়, দ্যাট মিন্স স্টিল ওর একটা মানে অলরেডি টাইম অ্যাডভান্টেজ আছে আর কি প্রত্যেক সাইকেলে। সো মানে প্লাস অন্যান্য যে ডিমিনিশিং রিটার্ন তো থাকবে, যে এখন আমি এরর কারেকশন ইমপ্লিমেন্ট করবো, হ্যান ত্যান করবো, ফল্ট টলারেন্স ইনফরমেশন করবো, তারপর আবার প্রবাবিলিস্টিক নেচার আছে যে সবসময় মানে কারেক্ট রেজাল্ট নাও পাইতে পারি। তো এট দি এন্ড অফ দ্য ডে মানে সব মিলায় আসলে আমার কাছে মনে হয় যে মানে অ্যাটলিস্ট কোয়াড্রেটিক অ্যাডভান্টেজের জন্য এটা কেউ ইউজ করে। তো এটাই আমার কাছে যদি একটা O(n)² একটা অ্যালগরিদম থাকে, আই থিঙ্ক মোরালেস এটা অ্যাকসেপ্টেবল, কারণ স্টিল ইটস আ পলিনোমিয়াল টাইম অ্যাডভান্টেজ, ঠিক আছে? মানে পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম। তো আমার কাছে মনে হয় যে গ্লোবাল আসলে একটা নভেলটি, পড়াইতে সুবিধা, বুঝাইতে সুবিধা, বাট এটা হয়তো প্র্যাকটিক্যালি কখনো ইউজ হবে কিনা, মানে কোনোদিন কি গুগল এটা ইমপ্লিমেন্ট করবে কিনা সার্চের জন্য, ঠিক আছে? না, গুগল সার্চের জন্য ইমপ্লিমেন্ট করবে সেটা দাবি করতেছি না, বাট আচ্ছা আমার ওপিনিয়ন আলাদা। মানে যেখানে ধরলাম আই এম রানিং এ বিজনেস, যেখানে আমার পার সার্চ একটা পরিমাণ টাকা লাগে, মানে ইফ আই জাস্ট ফ্রম এ বিজনেস পার্সপেক্টিভ, যদি হ্যাঁ এখানে কিছু ডিমিনিশিং রিটার্ন আছে, যে ফল্ট টলারেন্ট ইমপ্লিমেন্ট করতে এত ওভারহেড লাগে, সব কিছু বারটা দিয়ে যদি আমি কমাইতে পারি, মানে কোয়াড্রেটিক কেন, আমার যদি অ্যাডভান্টেজ n⁻1.5ও হয় তাও আমি নিব, ঠিক আছে? কিন্তু আমি বলতে চাচ্ছি যে এইটার পিছনে আমাকে যে পরিমাণে রিসোর্স খরচ করতে, হ্যাঁ সেটা, এখানে কিছু ট্রেড অফের ব্যাপার আছে, যে সব কিছু মানে এন্ড টু এন্ড কমপ্লেক্সিটি কত, সব কিছু, সব ওভারহেড, সব গেট কমপ্লেক্সিটি, সব কিছু করার পরে কতটুকু বাকি থাকে। লিটারালি কষ্ট বিষয়, তাই না? আমার যদি এমন হয় যে একটা জিনিস আমি 2 দিন রান করবো ভার্সেস আরেকটা হয়তো 10 মিনিট রান করলেই হয়ে যাবে, কিন্তু 10 মিনিটে আমার যেই পরিমাণ টাকা হয় এটা 1 বছর রান করলেও আসলে ইকুইভ্যালেন্ট, তাই না? আই উইল ডেফিনেটলি নট। না, সেইটা তো ঠিকই, আলটিমেটলি তো এটা ভ্যালু প্রপোজিশনই, বাট মানে তুই যেটা দাবি করতেছিস যে কোনোদিন ইমপ্লিমেন্ট হবে না, আমার মনে হয় যে হইতেও পারে, মানে এটি আমার কাছে এই কনক্লুশনটা অবভিয়াস না যে কোনোদিন ইমপ্লিমেন্ট হবে না। যে কোয়াড্রেটিক অ্যাডভান্টেজ ইজ নট গুড এনাফ। আচ্ছা, না এটা তো ঠিক, নিয়ার টার্মে নট গুড এনাফ, কোনোদিনই হবে না, এটাকে আমার কাছে বেশি স্ট্রং স্টেটমেন্ট লাগে। মানে আপনি কি ধারণা যে n এর নাম্বার কখনোই এত বাড়বে না যে কোয়াড্রেটিকটা লুজ আমার মনে হয় সেটার কথা বলছি না, ও তো সেটা বলতেছে যে এন বাড়লেও ধরো ফল্ট টলারেন্সের ওভারহেডও তো এর সাথে বাড়তে থাকবে, আবার গেট ওভারহেডও এর সাথে বাড়তে থাকবে। তারপরে পাশাপাশি আমাকে এইটাও মাথায় রাখতে লাগবে যে আমাদের কারেন্ট ক্লাসিক্যাল কম্পিউটার কখনোই ভুলে যাবে, ঠিক আছে? সো এইটারও অ্যাডভান্সমেন্ট চলতেই, এটা তো যাবেই, ঠিক আছে? হ্যাঁ, মানে এবং কোয়ান্টাম কম্পিউটার চালাইতেও আমার ক্লাসিক্যাল কম্পিউটার লাগবে। সো এট দি এন্ড অফ দ্য ডে আসলে মানে এদের অ্যাডভান্সমেন্টটা তো বইসা থাকবে না কখনো, তাই না? তো মানে ইট সিমস আনলাইকলি টু মি যে আসলে আদৌ কখনো এটা মানে অ্যাচিভেবল, মানে সেরকম কোনো ডিফারেন্স ওই যে হইতে পারে যে আচ্ছা মানে ইয়া করলাম, একটু রান করলাম, বাট দ্য থিং ইজ এট দি এন্ড অফ দ্য ডে আমার মানে নভেলটি হইতে পারে, ঠিক আছে, কিন্তু মানে প্র্যাকটিক্যাল হবে না, এটা হচ্ছে আমার পয়েন্ট, ঠিক আছে? মানে আমার কাছে স্কোয়ার রুট অফ n নট গুড এনাফ, হ্যাঁ, মানে আনলেস ইউ শো এক্সপোনেনশিয়াল অ্যাডভান্টেজ, মানে ইমপ্রেসিভ এনাফ না, এটাই, ঠিক আছে? বাট মানে গ্লোবাল পড়তে মজা লাগে, গ্লোবাল পড়াইতে মজা লাগে, এবং এটা যে সিম্পল আইডিয়া দিয়ে যে এত কিছু করে ফেলে, এটা আসলে ভালোই লাগে, ঠিক আছে? আর মানে আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, ওই যে ওই দিন একটা লেকচার দেখছিলাম না অ্যান্ড্রু চাইল্ডসের, আমরা তো হচ্ছে যে সাইমনস অ্যালগরিদম আর
গ্রোভার্সের মধ্যে যে একটা ডিস্টিংশন দিচ্ছে যে এখানে একটা এক্সট্রা স্ট্রাকচার থাকার কারণে এক্সপোনেনশিয়াল অ্যাডভান্টেজ পাওয়া যায়, আর এখানে হচ্ছে পাওয়া যায়, কোয়াড্রেটিক পাওয়া যায়। তো আমার মাথায় একটা জিনিস বুঝতেছে, আচ্ছা এইটা মানে আমি কি একটা সিম্পল প্রবলেমের জন্য মানে সাইমন্স অ্যালগরিদমে ওই উঠাই দিলেই তো এটা গ্রোভার প্রবলেম হবে। তো এমন কোনো কাইন্ড অফ কন্টিনিউয়াস টাইপের পাওয়া যায় কিনা যে হ্যাঁ মানে কাইন্ড অফ কতটুক স্ট্রাকচার থাকলে হইলো এক্স্যাক্টলি ট্রানজিশনটা মানে অ্যাট লিস্ট টয় প্রবলেমের জন্য এটা করতে পারবো কিনা, এইটা একটা জিনিস আর কি ওই দিন থেকে মাথায় ঘুরতেছে যে আচ্ছা আমি ঠিক কি স্ট্রাকচার দিলে কতটুকু অ্যাডভান্টেজ পাওয়া যায়, যে আমি কি আসলে স্কয়ার রুট n থেকে এক্সপোনেনশিয়ালি উঠতেছে এটা দেখানো যায় কিনা আর কি। ভেরি ইন্টারেস্টিং, হাউ ডু ইউ ডিফাইন স্ট্রাকচার? এটাই আমি বলতে চাচ্ছি যে অ্যাটলিস্ট এইটার জন্য আমি জেনারেলি করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট সিম্পল প্রবলেমের জন্য মানে যে সাইমন্স অ্যালগরিদমে যে ধরেন n কিউবিটের জন্য মানে এতে কন্টিনিউয়াস কোনো স্ট্রাকচার আমি ডিফাইন করতে পারি। তো এইটা মনে হয় পারলে আসলে হয়ে যেত, মানে পারবো না দেখে ধরি নাই আর কি। দিস ইজ এন ইন্টারেস্টিং বলবো তুই চ্যাটজিপিটি বা পারপ্লেক্সিটিতে সার্চ দিতে পারো। মানে এই ধরনের জিনিসপাতির জন্য আমি মনে করি না যে ভাই তুই অ্যানসার পাবি সেটা তো দাবি করতেছি না, অ্যাট লিস্ট ইউ উইল গেট সাম ডাইরেকশন, মানে সামথিং ইজ বেটার দেন নাথিং। স্যাম্পল স্পেসিফিক টোপোলজি, আচ্ছা এই স্ট্রাকচার প্রবাবলি ওই স্ট্রাকচার বোঝায় না, স্ট্রাকচার বলতে প্যাটার্ন বোঝাচ্ছে আর কি। প্রবলেমের মধ্যে সিমেট্রি মানে আমার হ্যাঁ মানে প্রবলেমের মধ্যে সিমেট্রির কথা বলছি, জানি না আসলে ওকে গতদিনের লেকচার যেটা দিতে মিট সামথিং এর ওইটা টেক্সট বলতে জানি না আসলে ওটা দেখা শুরু করছি, 2 মিনিট দেখা দেখা না দেখার কিছু নেই, দেখবো। কারণ এই যেগুলো আসলে টপিক এইগুলো যেমন কিউএর নাম অনেক শুনছি দেখছিও, বাট শেষ পর্যন্ত যায় নাই। তো মানে ধরেন আপনাদের লেকচারের মাধ্যমে যে শিখে ফেলার ইচ্ছা ছিল টপিক, তো ওইগুলো তো জানি না ডিপ সার্চিং সম্পর্কে এমন আইডিয়া। ওকে মানে সামনে কি করাবো পাশে যে চিন্তা করা একটা ইচ্ছা ছিল আপনাদের কনভেন্সমেন্ট করে একটা পড়াবো যে কোয়ান্টাম কম্পিউটিং এর আমি বলছিলাম না কোয়ান্টাম কম্পিউটিং এর ক্লাসিক্যাল সিমুলেশন করার ইচ্ছা আছে যে হাউ ডু ইউ সিমুলেট এ কোয়ান্টাম কম্পিউটার, মানে আমরা কোয়ান্টাম কম্পিউটার বানানোর চেষ্টা কেন করতেছি? আমরা তো কিছু কোয়ান্টাম সার্কিট বানাবো, প্রত্যেকটা কোয়ান্টাম সার্কিটের তো যে গেটগুলো আছে গেটগুলো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন জানি না, এটা কম্পিউটার কি তারপরে যে কিউবিটগুলো আছে কিউবিটেরও তো ভেক্টর রিপ্রেজেন্টেশন, তো সব এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করতে থাকি, হাতে করতে থাকি তারপর অথবা আমাদের জন্য যদি হাতে করা কঠিনও হয় তাহলে কম্পিউটারে কোড করে দিই, এটা কেন করতেছে? বা যদি করতে চাই তাহলে হাউ ডিফিকাল্ট ইজ ইট? আচ্ছা তো এটা একটা ফেমাস রেজাল্ট আছে, মানে আগে মানুষজন মনে করতো যে দ্যাট ডিফাইন্স ইজ ইন এন্ট্যাঙ্গেলমেন্ট, ঠিক আছে, যে আপনার যদি প্রোডাক্ট স্টেট হয় প্রোডাক্ট স্টেট আসলে সিমুলেট করা খুবই সহজ। তো মানুষজন আগে ভাবতো যে এন্ট্যাঙ্গেলমেন্টের কারণে হয়তো এই সিমুলেশনটা আর কি টাফ। তো it turns out that you can also simulate highly entangled states very efficiently in classical computers, ঠিক আছে? তো এটা হলো কটেসম্যানের একটা ফেমাস রেজাল্ট আছে, কটেসম্যান রিল থিওরেম, সেটা হলো আপনার এখন সব স্টেটের জন্য করা যাবে না ডেফিনেটলি, মানে দেয়ার আর স্পেশাল ক্লাস অফ স্টেটস, ওগুলো স্টেবিলাইজার স্টেট বলে, এবং স্টেবিলাইজার স্টেটগুলো খুবই এফিশিয়েন্টলি সিমুলেট করা যায়, ঠিক আছে? তো এটা কনস্ট্যান্ট ইন্টারভ্যাল বলে হচ্ছে আমি যদি কম্পিটিশনাল বেসিসে শুরু করি, তারপরে এইচ সিএস আর এস দিয়ে ইচ্ছা মতো গেট বানাই, ফাইনাল মেজারমেন্টটা যদি কম্পিটিশনাল বেসিসে করি সেটা সবসময় সিমুলেট করা। হ্যাঁ, তো এই এইচ সিএক্স আর এস দিয়ে যে সার্কিটগুলো বানাবি ওই জিরোর উপরে তো অ্যাপ্লাই করবি, জিরোর উপরে অ্যাপ্লাই করলে যেই স্টেটগুলো তৈরি হয় ওই স্টেটগুলোকে স্টেবিলাইজার স্টেট বলে। হ্যাঁ,
মানে আমি এটাই বললাম যে স্ট্যাবিলাইজার স্টেটস ক্যান বি সিমুলেটেড এফিশিয়েন্টলি। সবগুলোকে করা যাবে না বলছেন? সব স্টেটকে করা যাবে না, কারণ সব স্টেটস আর নট স্ট্যাবিলাইজার স্টেটস। হ্যাঁ হ্যাঁ ইনফ্যাক্ট এইটা তো খুবই ইন্টারেস্টিং লাগে, মানে মাত্র এস এর জায়গায় টি, মানে একটা গেট বসাইলে ইটস লাইক, এবং গেটটা খুবই সিম্পল আসলে, খুবই সিম্পল গেট। আমি প্রথমত বলতে আমার বিশ্বাস আছে আমার প্রিন্টিং কি হবে অনেক কি হলে দিলে। আর সলভে কিন্তু এই থিওরেমটাও পড়ানো যায় যে আমরা যে দাবি করি যে যে কোনো ইউনিটের একটা এফিশিয়েন্ট ডিকম্পোজিশন আছে ইন টার্মস অফ হ্যাডামার্ট গেট, সি নট গেট, পলি আর টি। ওয়েল টি দিলে পলি তৈরি করা যাবে, এটা প্রুফ কি? তো এটার প্রুফ আছে একটা, এটা হলো কিতাব প্রথম করছিল, কিতাব অ্যান্ড সলভে, ঠিক আছে? যে মানে যদিও এখানে অ্যাপ্রক্সিমেশন এরর আছে যে আপনি কত অ্যাকুরেটলি অ্যাপ্রক্সিমেট করতে চান, মানে ইউ ক্যান নট অ্যাপ্রক্সিমেট আরবিট্রারিলি ইউজিং ফাইনাইট নাম্বার অফ গেটস, বাট ইউ ক্যান গেট ভেরি ক্লোজ। এবং ওভারহেডটা হইল মানে লগ অফ 1/এপসাইলন। প্রথম অ্যাপ্রোচ এটা আসলে কমপ্লেক্সিটি জানি না, তবে ওই যে টি ইউজ করলে আসলে কি হয় এটা এই শুধু সার্চ লাইন মনে আসছে তৈরি করতে একবার দেন আসছে কেমনে পুরো সব জায়গায় যাবে এটা হ্যাঁ এগুলো পড়ানো যায়, অ্যালগরিদমে কন্টিনিউ করি আর এর কারেকশনে না ঢুকি। গডসম্যান নেল থিওরেমের অরিজিনাল পেপারটা করছে, মানে এটা কিন্তু অথর ছিল গডসম্যান একা, মিলকে আসলে ওতে করছে অ্যাকনলেজমেন্ট দিছে যে আচ্ছা ওর সাথে কথাবার্তা বইলাম আমরা আর কি ইয়া করছে, এবং ওর পেপারটা গতদিন পড়া শুরু করছিলাম, বেশ ইন্টারেস্টিং। সে এক্সাম্পল দিছে এবং ইয়া করে বলেছে কি কিউবিট কি ডেফিনিশন দিয়েছে না, কিউবিটের ডেফিনিশন দিয়ে শুরু করে নাই, না তবে ওই সময় তো পড়তেও পারতো, 20 বছর আগে তো কেউ। কিছু জিনিস আছে হচ্ছে যেগুলো আর কি স্ট্যান্ডার্ড না এটা বোঝা যায়। হ্যাঁ, যেমন হচ্ছে আমার কাছে দেখে মনে হচ্ছে যে যেমন আমরা তো মেইনলি স্টোরিঞ্জার পিকচার দিয়ে কাইন্ড অফ জিনিসপাতি চিন্তা করি যে আচ্ছা আমার সাই আছে এরপর ইয়া করছে, ও আর কি মনে হয় হাইজেনবার্গ পিকচার থেকে আর কি দেখতে হয়তো এরকম কিছু। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওর এখানে খুব ক্লিয়ারলি লিখছে আমরা এখানে এক্স ওয়াই জেড বলতে সিগমা এক্স সিগমা জেড বুঝাচ্ছি, আর ওয়াই ইজ হচ্ছে নট পলি, মানে এর আগে আর কি এর আগের লিটারেচারগুলোতে ওয়াই কে ডিফারেন্টলি রিপ্রেজেন্ট করা, মানে y হচ্ছে 0 1, মানে 0 নিচে 1, মানে 0 1 পরে -1। ও আচ্ছা, y = i সিগমা y আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, তো এমনি লেখা আছে, তো এটা কি খুব পরিষ্কার করে লিখছেন বি কেয়ারফুল, আপনি কিন্তু y বলতে এটা বুঝাচ্ছি, মানে আচ্ছা y না এখন স্ট্যান্ডার্ড ডেফিনিশন যেটা ইউজ করি ওটা তখন স্ট্যান্ডার্ড ছিল, মানে দ্যাটস দ্য মেইন পয়েন্ট। ওই তো y = zx ডিফাইন করতে বেসিক্যালি। হ্যাঁ এক্স্যাক্টলি, তো আগে আর কি এটা দিয়ে চালাইতো, তো আর কি খুব ক্লিয়ারলি বলছে না আমি একটা সিগমা ওয়াই বুঝতেছি। তো এবং মানে ওর এক্সাম্পলগুলো মানে একটা পেপারটা কি পড়ার মতোই, মানে আমি কেবল শুরু করতাম, কোনো কিছু শেষ করা হয় না, বাট খুব সুন্দর মতো 3টে এক্সাম্পল দিয়েছে, এবং আমি তো আসলে স্টার ট্রেক ওইসব দেখি না, ওইগুলা দিয়ে এক্সাম্পল দিয়েছে মনে হয়। হ্যাঁ, যে মানে খুব মানে রসিকতার মধ্যে দিয়ে লিখছে এরকম টাইপের আর কি, ঠিক আছে, এবং এক্সাম্পল দিয়ে তোমাকে শিখাচ্ছে এরকম, তো ভালোই লাগছে না আমার কিছু মনে হচ্ছে যে আপনার চাইলে পড়তে পারবেন এরকম জিনিসই। হ্যাঁ মানে এটাই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, কোথায় পাবে? গটেসম্যান, ড্যানিয়েল গটেসম্যান। আই কি কি আছে হ্যাঁ, সব কিছু কইরা তো কোলাইতে পারবেন না, মানে কত সালে। নীল বানানো, আচ্ছা, এমানুয়েল নীল, মানে নীল আসলে অনেক বড় বড় কাজ করছে, বাট হি ইজ নট ফেমাস। ও যে বাট সরি ফেমাস না বলতে এই হ্যাঁ 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 নীল লাফলামের নীল, ঠিক আছে না, ফেমাস বলতে মানে আমরা জানি ফেমাস, কিন্তু মানে এ এখন কোথায় আছে এটাও জানি না মনে হয় আমি। গডসম্যানের মতো না, হ্যাঁ, কিন্তু ও অনেক কাজ করছে। ইউএমপি অ্যাকচুয়ালি ও ইউএমপি চলে আসছে না এখন কাজে গেছে, দেখতে হবে যে অ্যাকচুয়ালি ফোকাস এমন হইতে পারে যে পড়া এরকম হইতে পারে, হয়তো ম্যাথমেটিশিয়ান, সো বেসিক্যালি আর কি ওর মানে আইডিয়াগুলো আর কি ইউজ করছে, আর যেমন এখানে আর কি অ্যাকচুয়ালি ওটা সিঙ্গেল অথর পেপার আর কি। হ্যাঁ, তো ওটা আসলে নীলের নাম নাই, টেকনোলজিটা আছে ওর সাথে। এমন হইতে পারে ছাইরা দিছে, যেমন একজন খুব ফেমাস মানুষ আছে যে কোয়ান্টাম কম্পিউটিং করতে কিন্তু ছাইরা দিছে, কে জানেন? মাইকেল নিয়েলসন।
সে আর কোয়ান্টাম কম্পিউটিং করে না, ঠিক আছে? মানে এত পরিমাণ পেপার করছে, মানে হচ্ছে এক জীবনের জন্য যথেষ্ট। সে এখন ক্লাসিক্যাল ইনফরমেশন থিওরি করে, সে অনেক কিছু করে আর কি। সে নিউরাল নেটওয়ার্ক নিয়ে বই লিখে, আবার এটা নিয়ে বই লিখে, ওইটা নিয়ে বই লিখে, মানে হি ইজ সে এখন অনেক কিছু করে, কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং করে না। তো এইটাও ইন্টারেস্টিং, মানে at what point in life you feel যে না যতটুকু করছি ঠিক আছে, এটা আসলে কেউ বিট করতে পারবে না জায়গাতে। সে হচ্ছে প্রথমে ম্যাথমেটিক্স করছিল, তারপর হলো সাবি ভালো লাগছে না, তাই সে ট্রিপলি করছে, তারপর আবার ভালো লাগছে না, তাই হচ্ছে ও গড। আচ্ছা না, আমি তো ছাড়ি নাই, আমি তো কিছু ছাড়ি নাই, আমি তো আবার ঘুরে ঘুরে ম্যাথেই ফেরত চলে আসছি। আমি তো ঘুরে আবার ম্যাথেই ফেরত চলে আসছি। না তখন তো অনেক পড়ছি বলে না আসলে, তখন হইলো তখন ম্যাথের প্রতি ছিল তো সিভিল ড্রয়িং আমাদের। ওরে তো বলছি আপনাকে সিভিল ড্রয়িং করা লাগতো, ম্যাথ না করলে না। করবে না বলতে ওইটা না, ম্যাথের উপর থেকে এমফাসিস সরায় অন্য কিছু করবে, থিওরিটিক্যাল ওয়ার্ড থেকে লাইন আসছে।